হ্যালো ফ্রেন্ড, এখানে যে পেপার কাটিংটি দেখা যাচ্ছে তা হচ্ছে গত 22শে অক্টোবরের। সেই 22শে অক্টোবরের যে পত্রিকার সংবাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতেও এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল যে নবান্নে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবং কত পার্সেন্ট? 2 থেকে 3%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা তার নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে কিন্তু ঘোষণা হয়ে থাকে এবং সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন বছরে দুবার, জানুয়ারি জুলাই। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সেরকম নিয়ম দেখা যায় না। কোনো বছর একবার, কোনো বছর দুবার, কোনো সময় জানুয়ারি মাসে, কোনোবার এপ্রিল মাসে, আবার কোনো বছর হয় না। এবার তাহলে এই যে নবান্ন নাকি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তাহলে যদি সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে ডিএ ঘোষণা করা উচিত। কিন্তু সেখানে নাকি বাদ সেধেছিল যে কি নির্বাচন, উপনির্বাচন। রাজ্যে 6টি বিধানসভার উপনির্বাচন ছিল। সেই বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে সমস্ত কিছু মিটে গেলেই আবার ডিএ ঘোষণা করা হবে। তাহলে সেই ডিএ ঘোষণার জন্য দিনক্ষণ তাহলে আগামী কাল, অর্থাৎ 23 তারিখ। কালকে নির্বাচনের রেজাল্ট ঘোষণা হবে এবং তার পরবর্তীতে নির্বাচনের সমস্ত বিধি সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তারপর নিশ্চয়ই ঘোষণা হবে। তাহলে কি আগামীকাল যে নবান্নের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে নবান্নের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, তাহলে কি সেই মহার্ঘ ভাতা আগামীকাল ঘোষণা হবে? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে দেখা যাক যে আগামীকাল কোনো ডিএ ঘোষণা হয় কি না, বা আগামী কয়েকদিনের মধ্যে কোনো ডিএ ঘোষণা হয় কি না।